ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটে কোনো প্রার্থী 50% ভোট না পাওয়ায় ভোট গড়ায় দ্বিতীয় দফায়। প্রথম দফায় সর্বোচ্চ ভোট পাওয়া দুই প্রার্থী কট্টরপন্থী সাইদ জালিলি ও সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ানের মধ্যে চলেছে চূড়ান্ত প্রতিযোগিতা। রান অফের সেই নির্বাচনে ইরানের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন মাসুদ পেজেশকিয়ানি। প্রায় 30 লাখ ভোটের ব্যবধানে সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান কট্টরপন্থী সাইদ জালিলিকে হারিয়েছেন। জানা গেছে 3 কোটির বেশি ভোট গণনা হয়েছে, যার মধ্যে মাসুদ পেজেশকিয়ান পেয়েছেন 1 কোটি 60 লাখেরও বেশি ভোট, আর সাইদ জালিলি পেয়েছেন 1 কোটি 30 লাখ ভোটের কিছু বেশি। প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়ে বিজয়ী ঘোষণা দেওয়ার প্রথম ভাষণে মাসুদ পেজেশকিয়ান বলেছেন তিনি সবার প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন। স্বাভাবিক নিয়মে ইরানের প্রেসিডেন্ট নির্বাচন আগামী বছরের জুন মাসে হওয়ার কথা থাকলেও চলতি বছরের মে মাসে এক হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির। এ ঘটনার পর আগাম নির্বাচনের ব্যবস্থা করে দেশটির সর্বোচ্চ উপদেষ্টা পরিষদ গার্ডিয়ান কাউন্সিল। আর সেই নির্বাচনে সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ানের জয়ে ইরানের রাজনীতিতে নতুন হাওয়া বইবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। ইরানের পার্লামেন্টে 2008 সাল থেকে উত্তর পশ্চিমাঞ্চলীয় তাবরিজ শহরের হয়ে প্রতিনিধিত্ব করেছেন পেজেশকিয়ান। ইরানের প্রধান সংস্কারপন্থী জোটের সমর্থন সহ ইরানের সাবেক দুই সংস্কারপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামি ও হাসান রুহানির সমর্থন পেয়েছেন তিনি। পেজেশকিয়ানের জন্ম 1954 সালে ইরানের উত্তর পশ্চিমাঞ্চলের মাহাবাদে। ইরানের রাজনীতিতে তার প্রবেশ ঘটে উপস্বাস্থ্যমন্ত্রী হিসেবে। তিনি সংস্কারপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামির প্রশাসনের অধীনে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বও পান এবং টানা 4 বছর সেই দায়িত্ব পালন করেছেন। পেজেশকিয়ান এর আগে 2013 এবং 2021 সালেও প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়েছিলেন। তবে 2013 সালে তিনি হাশেমি রাফসানজানিকে সমর্থন দিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেন এবং 2021 সালে গার্ডিয়ান কাউন্সিল তার প্রার্থিতা বাতিল করে। অবশ্য এবারের নির্বাচনে পেজেশকিয়ান নির্বাচনের প্রচারে পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করে নিষেধাজ্ঞা প্রত্যাহারে কাজ করার প্রতিশ্রুতি দিয়েই আলোচনায় আসেন। এ বিষয়ে তাকে নিয়ে রক্ষণশীলদের মধ্যে সমালোচনা চললেও বহির্বিশ্বের সাথে সম্পর্ক উন্নয়ন ও ব্যবসা বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচিত হওয়ার আশায় ইরানিদের সমর্থনে এগিয়ে যান তিনি। ইরানের ক্ষমতা বেশ দীর্ঘ সময় ধরেই রক্ষণশীলদের হাতে ছিল, তবে পেজেশকিয়ানের জয়ে সংস্কারপন্থীরা এখন আশার আলো দেখছেন, যার প্রতিফলন দেখা গেছে খোদ নির্বাচনেই। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।